ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে অনেক সকালে ব্লগ স্টার্ট করছি, মানে এখন আমার রান্না শেষ হয়নি সকালে একটা, তাই এত সকালে ব্লগ স্টার্ট করেছি। আজকে আমি রান্না করেছি খুদের ভাত আর শুটকি। দেখাই এই যে এখানে শুটকিটা এখনো হচ্ছে, পুরোপুরি শেষ হয়নি। আর এখানে রান্না করেছি খুদের ভাত, গরম এক হাতে নাড়তে পারছি না। তো এটা আমি রান্না করছি লোটে শুটকি না, আমাদের বাড়িতে পুঁটি শুটকি খায়। আর এই শুটকি মাছটা যখন কেউ বাংলাদেশ থেকে আসে বা বাংলাদেশ যায় তখন নিয়ে আসে। আর এইটাই লাস্ট স্টক ছিল আমাদের। তো আমাদের ঘরে শঙ্খ, আমি জানতাম না যে শুটকি খায়। তারপরে বিয়ের পরে আমি একদিন শঙ্খকে বলছি যে শঙ্খ শুটকি খাস? বলছে হ্যাঁ। আমি তো মা বাবা কেউ খায় না। ও নাকি সুন্দরবন গেছিল, নাকি কোথায় ঘুরতে গেছিল, তো ওইখানে গিয়ে শুটকি মাছ খেয়েছিল। আর সেইখানে মানে ওইখানে খাওয়ার পরে ওর অনেক ভালো লেগেছে, তারপর থেকে শুটকি খায়। তো গোড়া বাজারে পুঁটি শুটকি পাওয়া যায় না, অন্য শুটকি টুটকিগুলো পাওয়া যায়, যেমন চিংড়ি মাছের শুটকি, কাচকি শুটকি, লোটে শুটকি, এগুলো পাওয়া যায়। কিন্তু এই পুঁটি মাছের শুটকি এগুলো পাওয়া যায় না। তো লোটে শুটকি শঙ্খ খায়, এই শুটকিটাও শঙ্খ আমাদের বাড়িতে এসে খাওয়া শিখেছে। আর একদিন একদিন যদি পারি তাহলে লোটে মাছের শুটকি করে দেখাবো। আমাদের বাড়িতে খায় না তো, যদি শঙ্খ আসবে সেই হিসাবে। তারপরে শঙ্খদের বাড়িতে তো শুটকি মুটকি এগুলো তো কোনোদিনও উঠতো না, মানে বাড়িতেই তুলতো না ওর মা। তারপরে আমি যাওয়ার পরে শঙ্খ বললো শুটকি রান্না করতে পারি, বলছে হ্যাঁ। তারপরে আমি একদিন, মা বললো একদিন যে মা লোটে শুটকি নিয়ে আসিস, বাড়িতে রান্না করবো না, ওই কি চচ্চড়িটা একটু মানে সবজি টবজি দিয়ে রান্না করে মা। তো আমার আবার লোটে শুটকি ভালো লাগে না, আমার এই শুটকিটাই ভালো লাগে। তারপরে নিয়ে আসছি ওদের, আমাদের বাড়ির জন্য এক প্যাকেট, ওদের বাড়ির জন্য এক প্যাকেট। তারপরে আমি ওদের বাড়িতে গেছি, যাওয়ার পরে আমি বলছি যে শুটকি নিয়ে এসেছি, রান্না করলে খাবি? বলছে হ্যাঁ খাবে। তারপরে আমি রান্না করেছি, তারপর দেখি শঙ্খ আর শঙ্কর বাবা দুজনেই ভালো লেগেছে। অনন্যা ছাদে গেছিলাম মুরগি রেখে দিতে। হাই বল। আর নিয়ে এসছে তুলসী পাতা, তুলসী পাতা নিয়ে এসছে চা খাওয়ার জন্য। তারপর থেকে এখন শঙ্কর বাবা আর শঙ্খ দুজনে মিলেই শুটকি খায়। মানে শঙ্খ তো আগে থেকে খেত, শঙ্কর বাবা ওনাকে খেত আগে, মানে যখন ওনার মা রান্না করতো তখন খেত, তো বউ আসার পর থেকে খাইনি। তারপরে এখন ওদের বাড়িতে শঙ্খ জন্য শঙ্খ অনন্যা ওটা একটু দে, শঙ্খদের বাড়িতে শঙ্খ বাবার জন্য রান্না করি, সেই গন্ধ পাশের বাড়িতে যায়। এখন পাশের বাড়ির ওই দাদাটাও বলে যে শুটকি রান্না করলে আমাকেও দেবে। তো এখন শুটকি রান্না করলে মানে ওদের ওইখানে যখন রান্না হয় তখন একটু বেশি করে রান্না করতে হয়, যাতে ওই দাদাটাকেও দেওয়া যায়। দাদা মানে শুটকির গন্ধে পুরো বারান্দায় বসে থাকে যে কখন রান্না শেষ হবে আর কখন বন্যা দিয়ে যাবে। হয়ে গেছে এটা, আর একটু তো হতো, একটু পরে বন্ধ কর। তো একদিন তো বলেই বসছে যে বন্যা শুটকি রান্না করছে, বলছি হ্যাঁ, বলে আমি খুব ভালো শুটকি খাই। তখন আমি জানতাম না যে ওনারা শুটকি খায়। বলে আমি তো শুটকির গন্ধে পাগল হয়ে যাই, আমি তো ভাবি যে মনে হয় এই দিয়ে গেল এই দিয়ে গেল। আমি তো জানতাম না যে তোমরা শুটকি খাও। বলে না, আমি খুব ভালো শুটকি খাই। তারপর থেকে রান্না হলেই মানে শঙ্করের বাড়িতে রান্না হলেই ওই দাদাটার বাড়িতে এক বাটি করে যায়। ডোডোর বাবা, হ্যাঁ ডোডোর বাবা। ডোডো খায়, মানে ডোডো মা ডোডো খায় না ওরকম, ওরা নাকি পাগলের মতো শুটকি খায়। হ্যাঁ এখন দিলে তার কম দেওয়া যায় না, একটু বেশি দেওয়া দিতে হয়। এখন ডোডোর দাদু ঠাকুমা মানে পুরা সবাই খায়। ডোডোর মাও খায়। তারপরে আমাকে একদিন বলছে যে তুমি এত ভালো শুটকি রান্না করো, তোমার মা না জানি তোমার থেকেও কত ভালো রান্না করে। আমার মার পেছনে পড়ে গেছে, মানে আসবে আমাদের বাড়িতে এরকম একটাই না, আমাদের বাড়িতে আসা লাগতো না। তারপরে আসবে নাকি এমনি বলছে। তারপরে এখন একদিন আমি শুটকি রান্না করে দিয়েছি, শঙ্খ বলছে এরকম করে দিস না, মানুষের বাড়িতে শুটকি দিতে কেমন লাগে। থাকে ও চাই, আমি ও পুরো বারান্দায় বসে থাকে, মানে ওদেরই হয়ে গেছে যে বন্যা শুটকি রান্না করলেই দেবে।
বান্ধায় বসে থাকে, ওই যে চেয়ারটা আছে না, চেয়ারের মধ্যে বসে থাকে, বলে কখন ভাত দিলাম, কখন দেবে। ওরা ভাত দিয়ে চাই বসে চায় পুরা রাত, মানে কোনো সময় যদি রুটি মুটি খায় বা অন্য কিছু খাওয়ার প্ল্যান থাকে, যখনই শুটকির গন্ধ পায় তখনই বলে যে বন্য শুটকি রান্না করছে, আমি বলছি হ্যাঁ, তখনই ওরা ভাত বসায়। ফটফট করে ভাত বসায়, ভাত দিয়ে শুটকি দিয়ে গরম খায়। ভাত ভাত হ্যাঁ। কয়েকদিন আমারও বলছে। আমি বলছি, বাঙাল না? না বাঙাল না, ঘটি কি জানি বাঙাল না, ঘুটের মতো গল্প করিনি, বোঝা যায় না। আমি অত গল্প টল্প করিনি ওদের সাথে, বাঙাল না ঘুটি। আমার ব্যালেন্স শেষ, কানি ফোন করতে পারবো না। ইস, ফোন করে মানুষটা কি, তোমার বয়ফ্রেন্ড নাই তো, কিছু নাই তো, আমি Boyfriend কারে ওটা? ফোন করব? তোমাদের উপরে দায়িত্ব দিয়েছি, একটু মুখ দিয়ে দাও। ব্যাং জোটাবো তোর জন্য বয়ফ্রেন্ড। তারপরে দেখাবো কি করি, ওইটা হয়ে নেই, শেষ হোক, এরপরে আমরা খেয়ে নেই, তারপরে মুখ দিছে। না তা খাবি কখন? পরে এখন দুপুর 12টা বাজে আর আমি রান্নাঘরে চলে এসেছি। আমি আজকে রান্না করব, দেখি রান্না করব এই কুমড়োর ডগা দিয়ে চিংড়ি মাছ, আমি চিংড়ি মাছ আর এটা কি যেন বলে, বেলে মাছ ভিজিয়েছি ফ্রিজ থেকে বের করে, আর ডিম সিদ্ধ বসিয়েছি, ভাত বসাবো আর রান্না করবো। বাবু ডিম খাবে বলছে, ডিমের পাতলা করে ঝোল রান্না করব, আর কুমড়োর ডগা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর আমি আমাদের জন্য বলতে মানে আমি খাবো আর কি, সেই জন্য আমি ওই বেলে মাছের চচ্চড়ি করবো, আলু বেগুন পটল। তুই কি খাবি? বেলের মাছের চচ্চড়ি করবি? এটা ঝোল রাখি যেটা আমি খেতে পারি। চচ্চড়ি করবো। আর এই চেরকি এখন খাচ্ছে পাস্তা, কালকে সন্ধ্যাবেলা পাস্তা রান্না হয়েছিল। হ্যাঁ, আমি খাই নাই, ওরা রাখানি তো। তো তুই ভাত না খেয়ে ওগুলো খাবি কেন? সকালবেলা আমি ভাত রান্না করলাম, শুটকি রান্না করলাম, সকাল সকাল ভাত কে খায়? তুই খাবি, আমরা খেলাম। ওই তো ইচ্ছে তারা খায়। মাইক্রো ওভেনে গরম করছে, আকাশ থেকে পাস্তা নামাবি? অপশনারা দিয়ে গেছে আমার পাস্তা। অপসরা তো মেয়ে হইব। গরম আর নেই, অপশনারা পাস্তা ভালো না, গরম হয় না ভালো। আরো 3 মিনিট, আরো 1.5 মিনিট না। তারপর পুই রাখা এদিকে কয় তাড়াতাড়ি আইজিত তো। সারা সকাল থেকে মজা হয়েছি। না, কি যে মুরগি আর খাসি কাটা শুরু হয়েছে, খটর 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 খটর। আজকে রবিবার না, তাও মানুষের যে কি এত মুরগি আর খাসি খেতেছে। খাক, ভালো কথা, ভালো কথা খাক, কিন্তু ভাই এত সকাল সকাল খায়ও না, আমি ঘুমাইতে পারি না। আর ঘুমের জন্য মানুষ বাজার করবো না, বেশি বেশি চেয়ে কি যে আমি রান্নাটা বসাই করে আসলো। ফ্যানকে বন্ধ করবে তো দাদু? কার দাদু? তো আজকে আমাদের দুপুরে কি কি রান্না হয়েছে কানা মাঠে খেতে বসবো, চিংড়ি মাছ দিয়ে কি পাতা বা এটা? মিষ্টি কোমল পাতা। আর বাবু ডিম খায়নি। বাবু তুমি খায় নাই? না, 4টা ডিম, একটা সেদ্ধ অনন্যা খেয়ে নিয়েছে। তুই কি দিয়ে খাস? তুই সকালে ভাত খেলি না গেল শয়তান? সকালে পাস্তা খেয়েছি। তোর জন্য ভাতগুলি নষ্ট হবে। আর এটা তো খুদের ভাত। আমলকি আমার শেষ। খুদের ভাত যে খাবি, খুদের ভাত। হ্যাঁ, তো থাল কই? নেই নেই আজকে। আজকে একটু ফ্যাশন করে খেবো মা। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন গেছিলাম একটু বাইরে কিছু ফল আনতে আর কিছু বিস্কুট টিস্কুট এগুলো নিয়ে আসার জন্য। আর এখন আমাদের বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, মানে আমরা বাড়িতে ঢুকেছি আর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে। আর রাস্তার লাইটগুলো অফ হয়ে গেছে, সেজন্য দেখাতে পারছি না আমি বৃষ্টিটা।
তো তারপরে আমি ভুলে গেছি, ব্লগ করছিলাম যে সেটা ভুলে গেছি, কি ব্লগ করবো সেটা বুঝতে পারিনি। আর তো আজকের মতো ব্লগ আমি এখানেই শেষ করছি। যদি আমার ব্লগ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমার বাবা আর মা এখন পুরোপুরি সুস্থ, আর শুধু একটু মানে একটু বয়স হয়েছে না, সেজন্য একটু দুর্বলতা ভাব আছে, কিন্তু পুরোপুরি সব সুস্থ। মা বলছে করোনা কি জিনিস, বুঝে আসলাম। অথচ আমার মানে মার একটু সিমটম হয়ে গেছিল লাস্টের দিকে, বাট করোনা অর্পা মার একটু সিমটম হয়ে গেছিল না করোনার? হ্যাঁ হ্যাঁ, জিপ টিপ গুলো টেস্ট গুলো চলে গেছিল। ওই ঠান্ডা লাগলো সবার, এখন এখন মোটামুটি আস্তে আস্তে গন্ধ টন্ধ পাচ্ছে, টেস্ট পাচ্ছে। আমরা তো মানে ডাক্তার এসছে। বাবুর প্রেশার কত? বাবুর 140/70, মার? মায়ের 100 আর নিচের 60। ও, আর অক্সিজেন লেভেল? মায়ের অক্সিজেন লেভেল 98, হার্টবিট? হার্টবিট তো চেক 85। দেখছো, ভালোই তো আছে, স্ট্রেন বসানো তাও ভালো আছে 85। আর বাবুর 90, বাবুরটা 95 ওইরকমই। অক্সিজেন আর 82 হচ্ছে হার্টবিট। এই বৃষ্টি আসে। হ্যাঁ, তার হালকা আছে। এই কি বিছানা তো বিছাবি? তুই করোনা নিয়ে জ্ঞান দিতেছিস? না, আমি করোনা নিয়ে জ্ঞান দিই না। আমি বলছি যে লাস্ট বাবা মার করোনা, বাবুর ঠিক না, মার একটু করোনা সিমটম হয়ে গেছিল, জিভের কালার একটুখানি চেঞ্জ হয়ে গেছিল, কিন্তু সিবিট খাওয়ার পরে আর পার্পল কালার হয়ে গেছে। ঠিক হয়ে গেছে। এখন মোটামুটি সবাই ঠিক। হ্যাঁ, যাই হোক, কিন্তু করোনা মানে আমরা কেউ প্যানিক করিনি। মায়ের যত অসুবিধা ছিল এটা আমরা প্যানিক করলে অসুবিধা হতো, কোনো সিচুয়েশনে প্যানিক করা উচিত না। যে যার যত যত বড় রোগ হোক, সিচুয়েশন হোক, যে যত করোনা কিছু হোক বা না হোক বা অন্য কোনো রোগ হোক, হার্ট অ্যাটাক বা কোনো কিছু একটা যে হয় মানুষের, ওগুলোতে প্যানিক করা উচিত না। কারণ আশেপাশে মানুষ প্যানিক করলে স্বাভাবিক পেশেন্টও প্যানিক করবে, কারণ তার তো প্রাণের ভয় থাকেই। এই জন্য কোনো সিচুয়েশনে প্যানিক সে তখন ভাবে হয়তো আমি আর বাঁচবই না, যতটুকু রিকভারি মনের পেশেন্ট জোরে তো হতো। প্যানিক করবে, কারণ তার তো ভিতরে হ্যাঁ, অসুবিধা চলছে, অসুবিধা। আর সে বোঝাতেও পারে না, বলতেও পারে না কি করে কি হচ্ছে। কিন্তু আশেপাশের লোকজন একটু মাথা ঠান্ডা করে শান্ত থাকা উচিত, যাতে একটু ডাক্তারের সিচুয়েশন গুলো সবাইকে ভরসা করা উচিত। কারণ একটা ডাক্তারও তো মানুষ না, সে আর কত মনে রাখবে, কত পেশেন্টের কত রকমের রোগ হয়, তার তো শুধু একটা পেশেন্ট দেখলে হয় না। তো যাই হোক, সবকিছু একটু মাথা ঠান্ডা মাথায় করে হ্যাঁ, সব সিচুয়েশনটা বুঝে তারপরে চলাটাই আমার মনে হয় উচিত, বেস্ট। বেস্ট। আর আমরা আর বাড়িতে হলো যে রোগী তাদের সাপোর্ট হ্যাঁ। মানে যে মনে জোরানো, মনে জোরানো আর পজিটিভ কথা বলা উচিত। তোমার অক্সিজেন পাচ্ছি না, তোমার এই পাচ্ছি না, তোমার ওষুধ নেই, তোমাকে কেউ দেখছে না, এগুলো পেশেন্টকে বলার কোনো দরকার নেই। কারণ পেশেন্ট এমনি নিজের ভিতরে অনেক সাফার করে, তারপর আবার এত বাইরের টেনশন, আত্মীয় স্বজনের টেনশন, আবার সে মনে করে যে মরে গেলে তার পরিবারের কি হবে, এই টেনশন। পেশেন্টকে কোনো মানে সবসময় পজিটিভ জিনিসই ভাবানো উচিত, এটা আমি মনে করি। যে ডাক্তার আসছে, চিকিৎসা স্টার্ট হবে, সবকিছু হ্যাঁ। একটু ধৈর্য ধরো, একটু শক্তি আনো গায়ে, একটু মনে হ্যাঁ। জোরানো, এরকম আর কি বলা উচিত। মানে এটা আমাদের ধারণা, এবার কার কি ধারণা যে যার ব্যক্তিগত চিন্তা ভাবনা নিয়ে চলে। সবার সিচুয়েশন একরকম সবার হয় না, সিচুয়েশন একরকম হয় না, সবার কিন্তু সব সব কিছু আলাদা সিচুয়েশন হয়। পজিটিভ ভাবে হ্যাঁ, হ্যান্ডেল করা একটু উচিত। মাথা ঠান্ডা করে, একটু ডাক্তারদের সাথে কন্ট্যাক্ট করে, একটুখানি ওষুধপত্র ঠিকঠাক আর খাওয়া সবথেকে দাওয়া বেশি কথা ঠিকঠাক, ধৈর্য শক্তি টানতে হ্যাঁ হবে। এগুলো একটুখানি রাখতে হবে, ব্যাস। আমরা তো যেই মানে কিছু বুঝি না, তারপরে অনেক কিছু বোঝার মতো ভাব করি। হ্যাঁ, মানে আমাদের দেখ, আমরা কি বুঝি, আমরা ডাক্তারে কিছু বুঝি, কিছুই বুঝি না। তারপরও নর্মালি যেমন অর্পা প্রেশার মাপা, তারপরে ওই অক্সিজেন লেভেল, যেমন থার্মোমিটার দেখা, আর এই কোন সব মানে ছোটখাটো জিনিস, সুগার ছোটখাটো দেখা, ঠান্ডা লাগলে জ্বর হলে হ্যাঁ। কোন ওষুধ খেতে হয়, ওষুধ চেঞ্জ করা, এগুলি তো সবাই জানে। সবাই জানে মোটামুটি। তো এই সব জিনিসগুলো আস্তে ধীরে অ্যাপ্লাই করে 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 মানুষের একটু শান্তভাবে থাকা উচিত। হ্যাঁ, সবকিছু, করোনা হ্যাঁ। হোক বা যে কোনো রোগ হোক, ভালো করে খাওয়ানো উচিত। কারণ ইমিউনিটি পাওয়ার না থাকলে কোনো রোগের প্রতিরোধ করা যায় না। আর করোনা হলে যে বাবা মাকে ছেড়ে দিয়ে দূরে থাকবে, এই আত্মীয় স্বজন জিনিসটা ছেড়ে করা দিয়ে উচিত দূরে না। থাকবে,
আমি বুঝি যে এটা একটা ভাইরাস মানে ভাইরাস অ্যাটাক করে, কিন্তু ঘরের মধ্যে পিপিটি কে পাবে? হ্যাঁ ঘরের পিপিই মধ্যে এগুলি তো পাওয়া যায় না। হ্যাঁ। একটু মাস্ক পরে একটু ভালো মতো স্যানিটাইজ করে হাত টাত কিন্তু একটু- একদম দূরে হ্যাঁ, থাকাটা একদম দূরে থাকলে পেশেন্ট বা যারা মনে অসুস্থ কষ্ট পায়। তারা মানে ভাবে যে না জানি কি হয়ে গেছে, আমার থেকে দূরে থাকে। আর সেকেন্ড হচ্ছে যে কোনো কথা বলার জন্য সে কথাগুলিও বলতে পারবে না, আর কি কেমন লাগছে কিছু হচ্ছে কিনা সেগুলি বুঝতেও পারবেন না। হয়ে গেলে তো হয়েই গেল, আর হওয়ার আগে যদি বোঝা যায় তাহলে সিচুয়েশনগুলি একটু হ্যান্ডেল করা যায়। যেমন জ্বর এসছে, জ্বরটার সাথে সাথে একটু দেখার পর আমরা নর্মালি যা করি প্যারাসিটামল খাওয়ানো, তারপর মাথায় একটু জলপট্টি দেওয়া, একটু জল দেওয়া, একটু গাটা মুছে দেওয়া, যাতে টেম্পারেচারটা নেমে যায়। তো এই জিনিসগুলো যদি আমরা দূরে থাকি, এবার পেশেন্ট যদি 10-15 মিনিট ধরে অলরেডি জ্বরে ভোগে, তাহলে তো অনেকটা, মানে 10-15 মিনিট মানে অনেকটা টাইম, ওই অনেকটা টাইমের মধ্যে অনেক কিছু হয়ে যেতে পারে। মানে কি বলবো, টেম্পারেচার অনেক বেড়ে যেতে পারে, যেটা মানে কমানো যাওয়া সম্ভব না। তারপর দেখা গেল যে জ্বরের জন্য হাত পা, এই রগ, মাথার রগ এগুলো কাজ করছে না, মানে নার্ভাস সিস্টেম শেষ, তখন তো আরও খারাপ অবস্থা, ব্রেন স্ট্রোক করতে পারে। তো এই থেকে সামনাসামনি থাকা ভালো, আর একটু পরপর গিয়ে জিজ্ঞাসা করা উচিত যে কেমন আছে, কি মানে বকা খেতাম তাও সামনে যেতাম, বলছে ঘুমাতে দে বা কিছু, তাও একটু পরপর গিয়ে হাত দিয়ে মাথায় দেখে আসা, কপালে দেখে আসা, গায়ে ধরে দেখে আসা, এইসব। আর বাবু তো অতটা কাবু মানে হয়ে গেছিল, কিন্তু মনের জোর অনেক বেশি আমার বাবার। আর মা একটু হলে একটু ঘাবড়ে যায়, কিন্তু তারপরে একটু শক্তি রাখার চেষ্টা করে, আর আমরা আছি জানে যে ডাকলে আমরা শুনবো। আর এটা কি অসুস্থ হয়ে গেছিল না, কথা বলে না কিছু। আমার অসুস্থ কি বলবো, আমার অসুস্থ হওয়ার 3 দিন না 4 দিন পর তো মায়ের অসুস্থ হলো। তো আমার অসুস্থ না পড়ে থাকলে তো মায়ের আরো বেশি ঘাবড়ে যাবো না। তা আমি আর কি বলবো যে আমার এই অসুবিধা, মানে এই ঘরে একজন ওই ঘরে দুইজন, এরকম অবস্থা ছিল। তো যাই হোক, মনের জোরটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, পজিটিভ ভাবাটা, আর হলো একটু ধৈর্য শক্তি রাখা। কারণ আমি এই মাত্র ওষুধটা আমার সব চলে যাবে না, ওষুধটা পেটে গিয়ে কাজ করতে টাইম নেয়, তবে খেতে হবে ভালো করে। খাওয়া দাওয়াটা মেইন জিনিস, যে কোনো রোগের জন্য খাওয়া দাওয়াটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। লিকুইড জিনিস দেখুন, আমরা তো বাড়িতে স্যালাইন এগুলো দিতে পারি না, আর হসপিটালে স্যালাইন দেয় ডাক্তাররা, সেজন্য মুখে খাবার টাবার কম খেলেও বডি তাড়াতাড়ি সেটা নিয়ে নেয়, আর তাতে মানুষ ভালো হয়ে যায়। যে মুখে খায় না অথচ গায়ে তো স্যালাইনের মধ্যে নিউট্রিশন অনেক কিছু থাকে, একটু পর পর এসে লাগা বৃষ্টি আসে, তো সেটা পসিবল না। তো যতটুকু সম্ভব ফলের জুস, স্যুপ, স্টু, যে যা মাছ খায়, যেমন ভাতের মাঠটাও অনেক উপকারী। ভাতের যে গরম মাঠটা থাকে, সে মাঠটাও যদি লবণ দিয়ে খাওয়ানো যায় বা হালকা একটু চিনি লবণ দিয়ে খাওয়ানো যায়, তাহলেও খুব ভালো। মাকে তো আমরা মানে ফ্যানে ভাতে খাওয়াতাম, মা তো বমি হতো ফ্যানে ভাতে। মা তো এমনি একটু হাড়ের সমস্যা, গ্যাসের সমস্যা। আরে বৃষ্টি আসে, আরে খোলা গরম লাগে, ফ্যান বন্ধ করা থাকা না, শীত পায় না, যে বৃষ্টি 3 দিন ধরে গরম লাগছে, বাইরে গিয়ে দাঁড়িয়ে আছে। তো অনেক জ্ঞান দিলাম, যাদের ভালো লাগবে শুনবেন, যাদের ভালো লাগবে না স্কিপ করে যাবেন। এটা ভালো লাগা বা ভালো না লাগার কথা না, এটা ফ্যাক্ট। আমরা অ্যাকচুয়ালি এই রাস্তা দিয়ে গেছি, তো আমরা এই কয়েকদিন যা সিচুয়েশন ছিল, সেই সিচুয়েশনে আমরা ভুক্তভোগী, তো মাস্ট কেয়ার করবেন। এইটুকুনি বলতে পারি যে কেয়ার দূরে থাকবেন না, আর পেশেন্ট যারা সেফটিটাও রাখবেন, কিন্তু পেশেন্টের থেকে যে অছুতের মতো ব্যবহার করবেন না।
কারণ তার আর- মনের জোরটা হ্যাঁ, ভেঙে যায় ভেঙে এমনি যায়। অসুস্থ আর হয়ে একটা গেলে জিনিস সেটা হচ্ছে মনের জোরটা ভেঙে যায়। সবসময় মনে রাখা উচিত যে রুগী বা অসুস্থ যারা মানুষ তারা নিজের তারা আত্মীয়-স্বজন। রাতে বেশি অসুস্থ হয়, হ্যাঁ, রাত হলে বেশি অসুস্থ হয়। সারা দিন যেমন তেমন ভাবে কেটে যায়, কিন্তু দেখবেন রাত 9টা-10টার পর থেকে 9টা-10টার পর থেকে না, 11টার পর থেকে 9টা-10টা পরে তো 11টা মানে 9টা-10টা অবধি ঠিক থাকে, স্টেবলে থাকে। হ্যাঁ, কিন্তু মানে তখন 11টা থেকে 12টার পর symptomটা থেকে শুরু হয়। মানে মাঝরাতে শুরু হয়। এমন সময় পেশেন্ট প্যানিক হয়ে যাবে বা অসুস্থ হয়ে যাবে, যে সময় দেখা যাবে যে কোথাও যাওয়ার মতো নেই, কোনো ডাক্তার পাওয়ার মতো নেই। তো সেই সময়গুলি যাতে অসুস্থ হওয়ার আগেই যা যা ওষুধপত্র থাকে, যা যা খাওয়ানো থাকে ভালো Time to মতো, হ্যাঁ ভালো মতো খাওয়ানো উচিত। আর একটু রাতের বেলা একটু কষ্ট হয়, কয়দিনই বা মানুষ অসুস্থ থাকে, 10-15 দিন, 1 মাস 2 মাস, একটু সুস্থ এই হয়ে গেলে তার সুস্থ হয়ে গেলে তো হয়েই গেল। আর এই কষ্টটা তো শুধু তারই পাশে মানুষের না, যে অসুস্থ থাকে তারও তারও, কষ্ট হ্যাঁ। হয়। তো তার একটু নিজের ভেতরের রাতে কষ্ট, তারপরে ঘুমটা নষ্ট হলে হোক, অসুবিধা নেই, একটুখানি উঠে উঠে তার কষ্টটা দ্বিগুণ হয় যে অসুস্থ থাকে, তার নিজের ভেতরের কষ্টটা, তারপর বলতে পারে না। আশেপাশের মানুষের আপনি এত তো যারা ভালো ইয়ে থাকে তারা তো টিভি দেখে, ফোন ঘোটায়, এই দেখে সেই দেখে, এর সাথে কথা বলে তার সাথে কথা বলে, কিন্তু যে রুগী সে তো কিছুই করতে পারে না, তার তো এন্টারটেইনের কোনো জায়গায় থাকে না, তাহলে তার মাইন্ডও অন্য কোথাও ঘোরে না। একমাত্র আপনি যদি কোনো কথা বলেন, আমি আমার মানে কত গল্প শোনাতাম, আমরা তো সামনে বসে থাকি সব আর তো মানে সকাল থেকে খাওয়ানোর সময় মনে হয় এর গল্প তার গল্প, এর গল্প তার গল্প, এর বাড়ি তার বাড়ি, এটা ওটা সেটা, কত কিছু বলে বলে বাইরে খাওয়াতে গল্প হয়। শোনাইতাম আমরা হ্যাঁ। বসে বসে। আর মানুষের হাসি বাড়ি খুশি থেকে। থাকার চেষ্টা কর, হাসি হলো জীবনের সব থেকে বড় ওষুধ, আর কোনো ওষুধ নেই হাসির থেকে। হাসি খুশি থাকা সব থেকে ইম্পর্টেন্ট। জানি কষ্ট হয়, কেউ অসুস্থ হলে বাড়ির মেম্বার, কেউ এমনি মা বাবা অসুস্থ হলে তো সব থেকে বেশি কষ্ট হয়, কিন্তু তাও একটুখানি হাসি খুশি রাখার চেষ্টা করো, তাই না আন্টি? আর যদি খেতে না চায় অন্তির মতো ধমক দেখা হয়। খেতে চাইবে না এই সময়, অসুস্থ হলে মানুষ খায়। অসুস্থ তারপরেও হলে এনার্জি লস নেই হয়, তখন আর খেতে ইচ্ছা করে না, কিন্তু খাওয়াটা তো ইম্পর্টেন্ট। আমি জানি আমি জানি। আজকের মতো ব্লগ আমি এখানেই শেষ করছি। Bye. সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। Bye.